হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো সকাল সকাল বলতে গেলে আমি ভোর করে উঠে পড়েছি। এখন বাজে 4:35। তো আজকে গরমটা বেশ সকালের দিকে বেশ ভালোই আছে। তো ভোর ভোর উঠে প্রথমে নিচে কাজ, প্রথমে ঠাকুরের কাজ করে নিতে হবে। তো দেখো এখানে আমাদের মা কালী মায়ের ছবি আছে। তারপর উঠে হরি মন্দিরটা ধুয়ে নেবো। তো হরি মন্দির ধোয়ার জন্য জল নিয়ে চলে যেতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একবারে চলে যাব আমাদের বাবা স্বরূপনারায়ণ আর মা কালী মন্দিরে। তো ওখানে পাঠ করে নেবো। তো ওখানে পাঠ করে তারপর আসছে একদিন তোমাদেরকে পাঠ করার ভিডিও শেয়ার করব। তো আমি একা হাতে পাঠ করি, তো সেই জন্য কে ক্যামেরা ধরবে সেই হিসাবে করা হয় না। আর এদিকে দেখো আমাদের সকালবেলা ঠাকুর নাম করা হয়ে গেছে। অনুকূল ঠাকুর, তোমরা তো জানোই আমাদের গুরুদেব ঠাকুর অনুকূল। তোমরা কে অনুকূল ঠাকুরে দীক্ষিত কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো পুরো গরমে একদম ঘেমে টেমে কী অবস্থা। তো চলো, এদিকে দেখো ফুল দিয়েছিলাম, তো সেই বাসনগুলো রাখা আছে। তারপর এসে এখানে ঠাকুরকে সব কিছু দিয়ে জল দেবো। তো এখন নাম চলছে, এখনও নাম শেষ হয়নি, তো শেষ হওয়ার মুখে প্রায়। তো আমি এখন উঠে যাব। আজকে যেহেতু আমাদের ঠাকুরের জন্মবার, মানে আমাদের অবিন দাদার আজকে জন্মদিন, সেহেতু হচ্ছে নাম করতে বসেছিল। আমি প্রায় প্রত্যেক দিন নামে বসি না, ইষ্টভীতি করে উঠে পড়ি, দিয়ে মন্দিরে পাঠ করতে চলে যায়। তো আজকে বসেছিলাম। তারপরে দেখো সকাল সকাল ছেলেকে স্কুলে দিতে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। এতটাই মানে রোদ্দুর, এখন প্রায় বাজতে চায় 7:30 কি 7টার দিকে। তো মানে এখনই এত গরম, আর বেলার দিকে হলে তো কতটা গরম হবে বুঝতেই পারছো। ছেলেকে নিয়ে এটা আমার রোজের ডিউটি, যাতায়াত করা। তো ছেলেকে সকালবেলা রেডি করে তারপরে আমরা স্কুলে এখানে চলে এসেছি। দেখো স্কুলের কাছে চলে এসেছি, স্কুলটা দেখা যাচ্ছে। আর এটা একটু মাটির রাস্তা, এই রাস্তাটা দিয়ে সাইকেল চালানো খুবই এর ব্যাপার আছে, মানে একটু এদিক ওদিক হলে জমিতে পড়ে যাওয়া। ছেলে স্কুলে সেই দৌড়াদৌড়ি করতে লাগে, যে জানালার সামনে দিয়ে চলে গেছে, ওইদিকে দেখছে। আমরা দেখছিলাম গরু বাঁধা, আমার গরু বাঁধা আছে দেখো, দিয়ে একটু দৌড়াদৌড়ি করতেই লেগেছে। আমি তারপর কিছুক্ষণ ওর কাছে থেকে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। আবার টিফিন খাওয়াতে যেতে হয়, আবার ওকে 10টার দিকে আনতেও যেতে হয়, সবই করি আমি। এই রোদের মানে কী করবো, কিছু করার নেই। ছেলেকে বড় করতে গেলে তো মায়েদেরকে একটু কষ্ট করতেই হয়। তো এগুলো আমার কষ্ট মনে হয় না, কারণ একদিন ছেলে যখন আমার সফল হবে তখন আমার এই কষ্ট নিবারণ হয়ে যাবে। এখন হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেটা কত যে আনন্দের হবে সেটা কাউকে বলে বোঝানোর নয়। তো এইভাবে যদি আমি করতে পারি, ভগবান আমাকে যদি শক্তি দেয়, আমি করে যাব। আর এদিকে দেখো আমাদের দোকান এখানে চলে এসেছি, দোকান এখন বন্ধ, খোলেনি। সকাল সকাল খোলা না খোলে 1টা 1:30টার দিকে, এখন আসেনি, আমি চলে যাচ্ছি। তারপর ওকে যে একটু উঠিয়ে দেবো, যদি না ওঠে তারপর ও মুখ টুখ ধুয়ে দোকানে আসে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়েছে, তো সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে দেখো প্রায় বাজারের কাছে চলে এসেছি। বাজারে এখানে দেখো এখন থেকে মানে সকলের দিকে এত ভিড় হয়ে গেছে, বেলার দিকে রাস্তায় আবার জ্যাম পড়ে যায়। আজকে আমি মাছ টাছ নেবো না, কারণ আজকে মাছ রয়েছে বাড়িতে, সেই জন্য মাছ নিয়ে যাচ্ছে। আমি অন্যদিন হলে মাছ নিয়েই যায় একবারে। এখন আমি বেরোচ্ছি বাজুয়া হাই স্কুলের সামনে দিয়ে। হাই স্কুল পেরিয়ে আমাদের বাড়ি যেতে হয়, এখানে হাই স্কুল এইটা রয়েছে। তো এখানটা পেরিয়ে আমাদের বাড়ি চলো কোন রাস্তা দিয়ে যায় সেটা দেখতে থাকো। এদিকে দেখো কথা বলতে বলতে বাড়ি চলেছিলাম, একটু রেডি হচ্ছিলাম ভিডিও করার জন্য। তারপরে দেখো আবার গেছিলাম ছেলে স্কুলে টিফিন খাওয়াতে। তো টিফিন খাইয়ে আমরা গাছের তলায় একটু বসেছিলাম, সেই সময় একটু ছবি তুলে নিচ্ছিলাম দুজন মিলে। ও টিফিন খাওয়াতে গেলে অনেকটাই খুশি হয়, তারপর বলে মা টিফিনে বাড়ি যাওয়া। আমি বলি না টিফিনে না, একটু
একটু পরেই ছুটি হয়ে যাবে, একটু কান্নাকাটি করে তারপর আবার ঠিকঠাক হয়ে থেকে যায়।